আমি মনে করতেছি দুনিয়ার বুকে যে আমার ধন সম্পদ হয়েছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সবকিছু আমার বুদ্ধি এবং শক্তির মাধ্যমে আমি ইনকাম করেছি। এখানে কারো কোনো সাহায্য নেই, কারো কোনো হস্তক্ষেপ নেই। আমরা যারা এমনটি মনে করতেছি মুসলমান ইমানদার, এই দুনিয়ার বুকে হাত ছাড়া মানুষের অভাব নাই, পা ছাড়া মানুষের অভাব নাই, চোখ ছাড়া মানুষের অভাব নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কত চমৎকার করে বানিয়েছেন। দুইটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, গন্ধ নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নাক দিয়েছেন। এত চমৎকার করে বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে রোজগার করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য আমাকে বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমি এজন্য বিদেশ যেতে পেরেছি, দেশের ভিতরে কষ্ট করতে পেরেছি। এগুলো আমার নিজের কিছুই না, সব কিছু আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি এই কথাটার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। কারণ দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি হায়াত দাতা, মাউত দাতা, তিনি একমাত্র রিজিক দাতা। তিনি আমাদেরকে লালন পালন করছেন। এত সুন্দর আকৃতির মাধ্যমে দুনিয়ার বুকে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কৃপণতা করে, আল্লাহ পাকের এই ধন সম্পদ পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যাকাত দেয় না, সদকা করে না, মানুষদেরকে সেবা শুশ্রূষা করে না, সাহায্য করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভিতরে অসংখ্যবার সতর্ক করেছেন। তাদের কি শাস্তি হতে পারে এই ব্যাপারেও আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বুদ্ধিজীবীরা, সন্ন্যাসীরা মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে দখল করে নেই, ভোগ করে নেই এবং মানুষদেরকে আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে বিরত রাখে, তাদেরকে আল্লাহর পথে চলতে দেয় না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যেই সমস্ত ব্যক্তিরা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিন, কিয়ামতের ময়দানে তাদের এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। তাদের জন্য এই সমস্ত কাজগুলোর কারণে কঠিন থেকে কঠিনতম আযাব কিয়ামতের ময়দানে অপেক্ষা করতেছে। এজন্য সময় থাকতে মুসলমান ইমানদার এই কোরআন এবং হাদিসের অনুসরণে আমাদেরকে কৃপণতা, এই সমস্ত নিজের শক্তির প্রশংসা করা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, মুসলমান ইমানদার যারা দুনিয়ার বুকে কৃপণতা করে, তাদের ব্যাপারে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমরা কৃপণতা করো, কিয়ামত দিবসে তোমার এই ধন সম্পদ তোমার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে, এগুলো তোমার ফাঁস হবে। কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ নিয়ে তোমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা কৃপণতা করো এবং মানুষদেরকে কৃপণতার আদেশ দাও, তোমরা জেনে রাখো নিশ্চয়ই মহান রবের কাছে ধন সম্পদের অভাব নাই। তোমরা জেনে রাখো নিশ্চয়ই মহান রব অনেক বেশি শক্তিশালী। তোমার কৃপণতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছায় না। দুনিয়ার বুকে যারা কৃপণতা করে, ধন সম্পদকে তারা জোগাড় করে রাখে, কামাই করে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, মানত করে বড় বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল কৃপণ মানতকারীদের ব্যাপারে বলেছেন, আন-নাযরু লা ইউকদ্দিমু
ولا يؤخر به وإنما يستخرج به من البخيل যেই সমস্ত ব্যক্তিরা মানত করে এই মানত করার কারণে তার তাকদীরের কোনো পরিবর্তন হয় না তার তাকদীর সামনের দিকেও আসে না পিছনেও চলে যায় না আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন সেটাই হবে কিন্তু যারা কৃপণ ব্যক্তি আছে তাদের এই মানতের কারণে তাদের থেকে কিছু টাকা পয়সা বের করা যায় এজন্য মুসলমান ইমানদার টাকা পয়সা ধন সম্পদ এগুলোকে লুকিয়ে রেখে আল্লাহর রাস্তায় খরচ না করে আপনি বসে থাকবেন কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য গজব হবে আযাব হবে কিয়ামত দিবসে আপনার এই ধন সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এজন্য কৃপণতা নয় ধন সম্পদ স্বর্ণ রূপা এগুলোকে রেখে দিয়ে নয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে মানুষদেরকে সাহায্য শুশ্রূষা করতে হবে আল্লাহ পাক যে আপনাকে ধন সম্পদ দিয়েছেন এগুলোর শুকরিয়া করতে পারলেই দুনিয়াতে এবং আখিরাতে আপনার জন্য শান্তি নেমে আসবে।